দেখছো তোমার হাতগুলো কত সুন্দর, তোমার হাত ধরলে না আমার এত ভালো লাগে। আরে দেখি তোমার কাছে কত টাকা আসছে। এ অথই, তুই একটা জিনিস। আরে বুঝতে হবে তো আমি অথই। ও আইয়া আইয়া, ও আইয়া। আরে বাবা ফরাত ফোনটা ধর, ফোনটা ধর। সেই সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে, ফোনটা তো অন্তত ধরবে। এই ছেলেটার কি হয়েছে, বারবার খালি ফোন কেটে দিচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, আমার এত রাগ হচ্ছে মনে হচ্ছে না। আরে বাবা তোকে ছাড়া তো আমি চলতে পারি না, তুই তো জানিস। তোকে এখন খুব দরকার, এখন কেন তুই ফোনই রিসিভ করবি না? এভাবে চলে হবে? আজকে আগে তুই আয়, তোর সাথে আমার একটা হিসাব নিকাশ করতেই হবে। হয়তো আমার সাথে ব্যবসা থাকবে, নাহলে থাকবে না, অন্য কাউকে নিব। তার জন্য কি তোর জন্য এরকম প্রতিদিন আমাকে অপেক্ষা করতে হবে? তাও যদি একবার ফোনটা ধরে, ফোনটা ধরেই না। ভাই তোর সমস্যা কে? আমি সে কখন থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, তোর কোনো খবরই নাই। আরে আমি তো রানিং আসতেছি, এই জন্য ফোনটা কাটিয়ে দিছি। আচ্ছা এবার তুই একটা কথা বলতো, তোর কি আমার সাথে ব্যবসা করার ইচ্ছা আছে নাকি নাই? আরে ব্যবসা তো তোর সাথে আমি করতেছি। হ্যাঁ করতেছিস, তোর ব্যবসা করার ইচ্ছা না থাকলে সরাসরি আমাকে বলে দিলেই পারতিস। এরকম প্রতিদিন তোর জন্য আমি অপেক্ষা করবো আর তোর কোনো খোঁজই থাকবে না। না দেখ দোস্ত, তুই রাগিস নি। সারা রাত এই ব্যবসার হিসাব নিকাশ করতে আমার ঘুম হয় না। সকালবেলা মনে করেন চেতন পাই না, একটু লেট হয়ে যায়। ঠিক আছে, ঘুম থেকে উঠতে দেরি হয়, এই জন্য একটু সমস্যা হবে। এলে তুই এত রাগারাগি করলে তো চলবে না। ও দিন শেষে টাকা নেওয়ার সময় তো তোর তখন মনে হয় না যে আমি একটু দেরি করে আসতে আজকে একটু কম টাকা নিই, তখন ঠিকই টাকা দাও। দেখ দোস্ত, টাকার খোটা সবসময় দিস নি। আমি কি কষ্ট কম করি, পরিশ্রম কম করি? তোর জন্যই তো করি নাকি? আর আমি কি করি? আর আমি ইচ্ছে করে তো দেরি করি না। সারা দিন তোর সাথেই থাকি, সবসময় তোর সাথেই থাকি। রাতে আসলে আবার খাতাপত্র নিয়ে বসি, কোন জায়গায় ধান্দা করা লাগবে, কোন মুরগি ধরা লাগবে, সব মাথায় তো সবকিছু আমি রাখি। তুই তো আর রাখিস না। তুই খালি ফোনে একটু মনে কর যে কথা করছিস, একটু ভাব করতেছিস, তাই কিন্তু সব ব্রেন প্ল্যান সব কিন্তু আমার। টেনশন কিন্তু হচ্ছে আমার বেশি। ও আমি জাস্ট ফোনে একটু ভাব করতেছি, এই জন্য সব টেনশনটা তোর। তুই কি জানিস যে একটা মানুষকে ফোনে কথা বলে তাকে আমার বসে নিয়ে আসা কতটা কষ্টে, সেটা অবশ্য তুই বুঝবি না। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, আর রাগ করা লাগবে না, চল যাই আমার কাজে আমরা। আচ্ছা যাই হোক, মোট কথা হচ্ছে এই, তুই যদি আমার সঙ্গে কাজ করিস সেখান থেকে ঠিক টাইমে আসতে হবে। তোর এই প্রতিদিন এক এক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা আমি দেখতে পারবো না ভাই। আচ্ছা ভাই, আমি আর দেরি করবো না। সরি ভাই, এক্সট্রিমলি সরি ভাই। আচ্ছা ঠিক আছে, চল। ওই দেখ তোর আবুল আসতেছে, আমরা কটা ফেললা। ঠিক আছে শোন, ও যদি আসে দেখা তুই আমার সাথে আসিস তাহলে সন্দেহ করতে পারে। এক কাজ কর, একটু সাইডে যা, ও কিভাবে কথা বলতে পারছে। ওকে। আচ্ছা এই শোনো, তুমি না কখন এসেছেন? আমি তো সেই 1 ঘন্টা আগে আসছি। কি করছো এসব? তুমি এত দেরি করছো আসলে। আচ্ছা সমস্যা নাই, তোমার জন্য 1 ঘন্টা কেন, চাইলে আমি সারাদিনে অপেক্ষা করতে পারি। আমার কি রকম জানি ফাইন ঠেকতেছে। তুমি তো আজকে অনেক সুন্দর গেঞ্জি পরছো। ফাইন লাগতেছে। তোমাকে না একদম রাজকুমারের মতো লাগছে। সত্যি করছো? ঠিক আছে। বলো, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি? না, আমি সেটা জানি তুমি আমার খুব খুব ভালোবাসো। দেখছো তোমার হাতগুলো কত সুন্দর, তোমার হাত ধরলে না আমার এত ভালো লাগে। আচ্ছা শোনো, মানে ওই যে তোমাকে টাকা আনার কথা বলেছিলাম না, সেটা কি তুমি আনছো নাকি? তুমি এসব কি করছো? টাকা মানে তুমি চালিবারে আমি যা আমার যা আছে আমি সব কিছু বেশি টেছি সব তোমাকে দিয়ে দেবো। তুই কই দেখি। তুমি লিবা টাকা? হ্যাঁ দেও না।
টাকা দিলে কিন্তু তাহলে আমার সাথে বেড়াতে যাওয়া লাগবে না। আরে আমি তো তোমার সাথে বেড়াতে যাবো, তোমার সাথে বেড়াতে যাওয়ার জন্য তো আসছি। বের করো টাকাটা। সত্যি? হ্যাঁ বের করো। আরে দেখি তোমার কাছে কত টাকা আসছে। 1 2 3 আজকেন। আচ্ছা তোমার কাছে 8 টাকা নাই? আচ্ছা দেখি না, একটু দেখি। আর নাই। আচ্ছা শোনো, আসলে আমার না আর একটু বেশি টাকার প্রয়োজন, যদি আর একটু টাকা নিয়ে আসতে বেশি ভালো হতো। আচ্ছা সমস্যা না, আজকের মতো এটা হলে চলবে। তুমি ওই যে মানে কালকে একটু বেশি করে টাকা নিয়ে আসো, হ্যাঁ? ঠিক আছে আমি। আর শোনো, তুমি- এই তোমাকে প্রতিদিন আমার কাছে টাকার কথা বলতে হয় কেন? তুমি জানো না যে আমার পার্লারে যাইতে হয়, মেকআপ করতে হয়, কত কিছু কিনতে হয়, আমার একটা হাত খরচ আছে না, বলো? আমি তো সেটা জানি আর তুমি সবসময় স্মার্ট না থাকলে তো ভালো দেখাতে না। বুঝছো? শোন, এখন থেকে না প্রতিদিন একটু বেশি বেশি করে টাকা পয়সা নিয়ে হ্যাঁ, আসো। মেলা কোটি টাকা আসবে প্রতিদিন। কারণ আমি তো তোমারই হব, তাই না? আর তুমি যদি একটু ভালো সাজগোজ না করো তাহলে তো ভালো দেখা যায় না। চলো। ও শোনো না, শ্শ্, এই বাড়ি থেকে না মা বারবার ফোন দিচ্ছে, বুঝছো? ধরো। না আসলে ফোনটা ধরলে আবার ওই বকাবকি দিবে যে কই। এক কাজ করে আজকের মতো আমি বাসাতে চলে যাই, কালকে তোমাকে সময় দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে কাল কি এই জায়গাটা আসবে না কোনো? হ্যাঁ তুমি কালকে একটু আমাকে ফোন দিও। আর শোনো, টাকা নিয়ে আসতে কিন্তু মিস করো না, বুঝছি? একটু না বেশি করে তুমি টাকা নিও। করছো টাকা, আমি মেলা টাকা আসবো কালকে মেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও এখন। আচ্ছা যাও। যাবো। হ্যাঁ তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসি। ভালোই হয়েছে, একটা মুরগি পাওয়া গেছে। না একেবারে খারাপ না, তাও তো এত টাইমে 2500 টাকা পাওয়া গেল। কিরে দোস্ত, ধান্দা কিরম হইলো? আর বলিস না, স্পেশাল একটা আবুল ধরাই দিছিস। 2500 টাকা মাত্র 5 মিনিট কথা বলে যদি 2500 টাকা হয় তাহলে তো ভালোই হয়। তাহলে চল আর কাবুলের কাছে যাই। আচ্ছা চল, এই সাইডে তো ওকে তাড়াই দিছি, এই সাইড দিয়ে যাওয়া যাবে না, আমরা এই রাস্তা দিয়ে বেরোই। চল চল। আচ্ছা এখনো চলে আসো, আমি তোমার জন্য অনেকক্ষণ বসে অপেক্ষা করছি, তুমি বুঝছো না? আসো। আচ্ছা রাখলাম। ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম দুলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দুলু ভাই? বসে আসলে হ্যাঁ আসলাম। সবসময় হিন্দেলটা তোমার সাথেই দেখি, এটা আরে- তোমার কে হয়? ওকে ছাড়া বাসা থেকে কি বলে বের হব? আর ও আছে জন্য তো আমি বের হতে পারি। আচ্ছা তবু ওকে একটু ফাঁকে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তো ওকে একটু দূরে রাখি, না কি বলিস? আসলে ও ছাড়া তো বের হতে পারে না। আরে দুলু ভাই চিন্তা করেন না, আরে- আমি আইছি, সমস্যা নাই। ঠিক আছে দুলু ভাই, আপনার জন্য আরো সুবিধা দুলু ভাই। আর এ যদি সবসময় থাকে, তোমার তো আমার পার্সোনাল কথা আছে, এর সামনে কি বলা আর যায়? চিন্তা করো না। আচ্ছা শোন, তুই একটু ছাইডে যাবে, আমি একটু সাথে কথা বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দুলু ভাই। আচ্ছা আচ্ছা হয়েছে, ওকে তো পাঠিয়ে দিচ্ছি। আসলে বিষয়টাই শোনো, আরে ওকে তো এই জন্যই তো আমি নিয়ে আসি, ওকে তো মানে সাইডে তো সরাই দিছি। আরে এটা তো আগে ফলো করে নাই। তুমি যে পাঞ্জাবিটা পরছো না, তোমার একদম অস্থির লাগছে, বুঝছো? আচ্ছা শোনো না, ওই টাকাটা মানে বলছিলাম। আচ্ছা ও শোনা, টাকা পয়সা না হয় যা লাগে তোমাকে দিচ্ছি, তুমি আমাকে বিয়ে কবে করবে তাই বলো? ও বিয়েটা, হ্যাঁ, আচ্ছা বিয়েটা তো আসলে কোনো সমস্যা না। বিষয়টা হচ্ছে কি, আমার তো এখনো লেখাপড়া কমপ্লিট হয়নি, বুঝছো? আর কিছুদিন গেলে তোমার বিজনেসটা একটু ভালোভাবে তুমি প্রতিষ্ঠিত হতে পারবা, তখন আমার বাসাতে প্রস্তাব দিলে বিয়েটা দিবে। কত টাকা লাগবে তোমার শোনা? এই বেশি না, 1000-10 দিলেই চলবে আর কি। 1010? জি, তা মানে পার্লারের কাজ কমপ্লিট। তাহলে শোনা, এখানে 1010 টাকা আছে, এই টাকাগুলো তুমি রেখে দাও। হ্যাঁ হবে তো এতে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বুঝতে পারছো তোমার কাছে মানে খুব বেশি টাকা নাই, আচ্ছা চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসি। ভাই ফরহাদ, আচ্ছা ওর সাথে একটু ভালো ব্যবহার করো। আচ্ছা ভাইয়া,
আমি আসলে বুঝতে পারিনি, তোমার বোন আমাকে সবকিছু বুঝাই দিয়েছে, তুমি কিছু মনে করিও না। না না দুলো ভাই, আপনি তো দুলো ভাই মানুষ, আমার দুলো ভাই হবেন এটা তো আমার সৌভাগ্য। দেখছো তোমার শালাবাবু তোমার আগেই দুলাভাই বানায় ফেলছে। আচ্ছা যাও তাহলে, তোমার বাড়ির লোকজন চিন্তা করবে, তুমি কালকে একটু সকাল সকাল এসে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফরাত চল, আসি তাহলে বাবা। আসসালামু আলাইকুম দুলো ভাই। আচ্ছা টাটা টাটা। আরে আয় না। এ অথই, তুই একটা জিনিস। আরে বুঝতে হবে তো আমি অথই। ও আইয়া আইয়া, ও আইয়া আইয়া, ও আইয়া আইয়া, আরে রে, এত মজা পালা। ও আইয়া আইয়া, ও আইয়া আমার গুলো আইয়া। বই পাস তুই। ওই দেখ, ওই যে জামাল ভাই চলে আইছে একটা সাইকেল নিয়ে, আসলে মেলা দিন বাঁচবি। শোন এখন তুই চুপ কর, দেখ আমি কি করি। এই জামাল ভাই, ওঠেন 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 ওঠেন। এ কোথায় যাচ্ছে? একটু হাঁটে যাবো। হাটে? তুমি হাটে যাই কি করবা? না আসলে দেখো, এই রোজ রোজ তোমার সাথে তো দেখা করা লাগে, দেখা করলে পরে খালি টাকা চাও, তোমার মার্কেট করা লাগে, পার্লারে যাওয়া লাগে, সেই জন্য আর কি মনে করতেছিলাম যে আজকে সাইকেলটা হাতে নিয়ে বেশি মেলা টাকা হবে না, এই টাকাগুলো তোমার দেবো। ও আচ্ছা, তার মানে তোমার কাছে এমনি কোনো টাকা নাই তাই তো? না, আমার কাছে আর কোনো টাকা নেই, এডি আমার শেষ, এডি বেশি তোমাকে দেবো। তা আমি এখন যাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। শোন, তোর যেরকম খারাপ লাগছে আমার নিজেরও সেরকম খারাপ লাগছে, কিন্তু দেখ আমাদের না এরকম আবেগ দেখা কোনো কাজ হবে না, কারণ আমাদের আসলে টাকার দরকার। অথই, আমরা আসলে নিজের স্বার্থের জন্য তো অনেক মানুষের আসলে ক্ষতি করতেছি, অন্য কিছু করার দরকার। এই এগুলো বাদ দে তো, চল। আসলে অথই, আমি একজন ছেলে মানুষ, আর বেকার থাকাটা খুবই কষ্টের। জামাল ভাইয়ের বিষয়টা আমার যেন কেমন লাগতেছে, আমি আর আসলে এই ব্যবসা থাকবো না রে। মানে তো টাকার প্রয়োজন হয়, আমি অন্য কিছু করব, তো যত টাকা লাগে আমি যেভাবে হোক আমি ব্যবস্থা করব, কিন্তু আমি চাই না যে জামাল ভাইয়ের মতো মানুষ এরা আমাদের প্রলোভনে পড়ে আমাদের কারণে সবকিছু অর্থ শেষ করে নিঃস্ব হয়ে যাক, এটা আমি চাই না রতই। চল, এ টাকার দরকার নাই। কিন্তু তুই যদি টাকা না জোগাড় করতে পারিস তাহলে? আমি যেভাবেই হোক আমি করবো, প্রয়োজন পড়লে আমার কিডনি বিক্রি করব। আর তুই যে টাকা দিস না, আমি 1 টাকাও নষ্ট করি নাই, সব টাকা তোকে দিয়ে দেবো। তাহলে আমি চাই না, অতএব আমি চাই না। এই সন্তান, এদিকে আয়। এই সন্তান, এদিকে আয়। এই তোর আমার খুঁজে বেড়াচ্ছিস, তুই কখন কোনে গেছিলি? কি জন্য আমাকে খুঁজতেছিস? কি জন্য খুঁজতে মানে? এই তুই জানিস নি অথয়কে আমি কতটা ভালোবাসি, সে আমাকে ছাড়া বুঝে না, আমি তার ছাড়া বাঁচতে পারি। আর তুই তার সাথে এইসব কি শুনতেছিলি? তুই জানিস না অথই আমার? এই তুই এটা কি করছিস? এই অথয় আমার, সে আমার মনে প্রাণে খুব খুব ভালোবাসে। সে আমাকে, অথই আমাকে মনে প্রাণে প্রচুর ভালোবাসে। এই তুই এটা কি করছিস? রাগ কিন্তু আমার শিরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু হাঁটে গেছিলাম, আমি শরীরটা গরম আছে, বেশি কথা বলছি। আমার শরীর দেখেছিস তো, বেশি আজে বাজে কথা এই তোর বলছিস, শরীরটা মাথা গরম গরম হয়ে হয়েছে, যাবে। তুই আমার শরীরটা দেখছিস, এই দেখছিস কি একটা মারবো তো তোর মনে করে একবার এখান থেকে যা সেই কোনে যা পড়বো, তার কোনো হিসাব জ্ঞান নাই। তোর সাথে আজকে প্রমাণ হয়ে যাবে। অথই কাজ, চল চল এখনই যাবো, চল আমি। দুজনের কি হয়েছে কি হয়েছে কি এই তুই আবার আমাদের কথার মধ্যে কথা দিচ্ছিস কি জন্য? আচ্ছা শোন, এই তুই যদি আমি আবার কোনো দিন মানে কোনো সময় অতর সাথে দেখি, তার কিন্তু ঘুষি মারি তোর আমি একবার নাকের বদনা একবার ফাটা ফেলা দেবো, বুঝতে পারিস? তুই শোন, অথই শুধু আমার কথা, বুঝলো? তোরা দুইজনে চুপ থাক। আমি জানি তোরা দুইজন যে এই অথর পাশে এত টাকা পয়সা নষ্ট করতেছিস, এটা তো ঠিক না। সেটা তো দুইজন আর কাউকে ভালোবাসে না। এই তুই এটা কি করছিস? সে আমাকে খুব ভালোবাসে। আমি ঠিকই বলতেছি। তুই এরা কি করছিস? অথই খুব ভালোবাসে আমাকে। অথচ যদি তোর ভালোবাসতো তাহলে যে কোনো একজনকে ভালোবাসতো।
তোরা দুজন যাই যে ওর পাশে যায়, এই যে দেখলাম সে হাটে যাচ্ছে সাইকেল বেচতে টাকা কি করবে? সে তার পাশে ফুরাচ্ছে, তোর টাকা ফুরাচ্ছিস। সে কি তোদের ভালোবাসে? সে তো আরো কাউকে ভালোবাসে। না হলে এবার বিশ্বাস না হয় আমার সাথে আয়, আমি দেখাচ্ছি, তোদের প্রমাণ দিচ্ছি। অতএব যদি আর কাউকে ভালোবাসি এটা কিন্তু তোর প্রমাণ করে দেওয়া লাগবে। প্রমাণ করে যদি না দিতে পারিস তোকে কিন্তু কলা গাছের সাথে ফাঁসি দিয়ে মারবো। অবশ্যই তোরা দুজনেই ঝামেলা করিস নি গ্রামের মধ্যে। এই শোন, কথা কোন হিসাব করে কোস। চল। হ্যাঁ আজকেই অবশ্যই, তার প্রমাণ করবো। আজকেই প্রমাণ করে দেবো। চল। চল। আর আমি একটা মেয়ে হয়ে কি করতাম এছাড়া? তুই বল, কে আমাকে চাকরি দিত? আর দিলে বা আমাকে কয় টাকা বেতন দিত? সেই বেতন দিয়ে কি আমার সব খরচ চলতো? তোরা দুজনে এবার শোন, অতএব কাকে ভালোবাসে এবার জিজ্ঞেস কর। বলো বলো, তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা অতই বলো বলো, তুমি আমাকে ভালোবাসো? তোমার জন্য কি না করি না আমি, বলো। আসলে আমি তোমাদের দুজনের কাউকে ভালোবাসি না। মানে মানে তুমি এটা কি করছো? আর তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে এই তোমার জন্য আমি কি না করছি? হ্যাঁ, তোমাকে প্রতিদিন আমি তোমার সাথে দেখা করেছি, তুমি যখন যা বলেছো তাই শুনেছি। তোমাকে আমি কত টাকা দিয়েছি, মানে তুমি যখন যা লাগে, তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, ভালোবাসাটা আমার জন্য না। কেন? তুই বল না। কি বলবে? আরে বলবেটা কি, বলার কিছু আছে? জামাল ভাই, আসলে আমরা যা করছি পরিস্থিতির শিকার, আমাদের আসলে কিছু করার ছিল না, কিন্তু আমরা খুব ভুল করছি। আর কি জন্য করছি সেটা আমরা পাশের বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন। আবার নাটক, আবার বাসায় গিয়ে আবার নতুন নাটক করবে, এটাই তো? ঠিকই এটাই বলার বলেছো। বাকি আছে? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, আর তোমাদের বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমি তো তোমাদের সাথে সত্যি অভিনয় করেছি। তবে আমি জানি আমি অন্যায় করেছি, অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তোমরা যে শাস্তি দিবে মেনে নিব, কিন্তু তার আগে একটা আমার কথা আছে। এতদিন কেন আমি এই নাটকটা বা অভিনয়টা করলাম, এটা তো তোমাদের দুজনের জানা দরকার, তাই না? কি অন্যায় ছিল আমাদের বলো? বলছি তো, তোমরা যে শাস্তি দেবে সেটা মেনে নেবো, কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার আমার বাড়িতে চলো, বন্ধু, তোমরা দেখবা। তোরা দুজন চল যাই, একবার দেখে আসি। মেয়ের কথাটা সত্য হতে পারে। চল তাহলে ওর বাসায় যাই, দেখি তার কি পরিস্থিতি। আসো, তোমরা আসো। এই যে ওখানে দেখছেন না, ওটা আমার মা। জানেন কতদিন বিছনায় পড়ে আছে? দীর্ঘ 6 মাস বিছনায় পড়ে আছে। আর কি জন্য পড়ে আছে জানেন? দুটো কিডনি ড্যামেজ, অপারেশন করতে হবে। আর মাত্র 2 সপ্তাহ সময় আছে। এই 2 সপ্তাহের মধ্যে যদি অপারেশন না করা যায় তাহলে ওর মা চলে যাবে পৃথিবী ছেড়ে, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। এজন্যই আপনাদের সাথে আমরা এই প্রতারণার আশ্রয় করেছি। প্রতিদিন 5,000 টাকার ওষুধ কিনতে হয়। সেই 5,000 টাকা অত একটা মেয়ে মানুষ কোথায় পাবে, কিভাবে জোগাড় করবে? চাকরি করে কি কখনো এত টাকা অর্জন করা সম্ভব? সম্ভব না। যার কারণে এই পথটা পথেরকে বেছে নিতে হয়েছে। পথের কোনো দোষ নেই, সব দোষ আমার। অপরাধ করেছি আমি, সব প্ল্যান প্রোগ্রাম সব আমি করেছি। আর এই দান্দা করার জন্য আমাকে সার্বিকভাবে সহায়তা করেছি। আমাদের কোনো রাস্তায় খোলা ছিল না, আমাদের কোনো পথই খোলা ছিল না, যার কারণে আমরা নিরুপায়। না না ভাই, আপনি কোনো অপরাধ করেন না। অপরাধ করছি আমরা, কারণ আমরা না জেনে না বুঝে আপনাদেরকে অনেক রকমের গালিগালাজ করেছি, অনেক অপরাধে ভাবেছি। আসলে নিজের মা তো, আর নিজের মায়ের জন্য তার সন্তান সব কিছু করতে পারে নিজের মাকে বাঁচানোর জন্য। এই জায়গায় আমি হলে আমিও এটাই করতাম। অথয় তুমি আর চিন্তা করো না, তোমার মায়ের তুমি চিকিৎসার ব্যবস্থা করো। মায়ের চিকিৎসার ব্যবস্থা? হ্যাঁ, সে তো অনেক টাকার ব্যাপার, আর এই টাকার জন্য না
তোমাদের দুইজনের সাথে এরকম ছলনা করছি। আসলে এত টাকা আমি কই পাবো বলো? এটাতে একটা দুটা টাকার ব্যাপার না। তুমি ওই টাকা নিয়ে কোনো চিন্তা করো না, তবু তোমার মায়ের চিকিৎসা হোক, এটা আমি চাই। তুমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো, আর আমরা দুজন তো আছি, আর তোমার মা মানে এখন থেকে আমাদেরও মা।